ননদ হচ্ছে প্রত্যেকটা ভাইয়ের বউদের গলার কাটা। আসলেই কি তাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গতকালকে হচ্ছে আমার ননদদেরকে হচ্ছে দাওয়াত দিয়ে দিয়েছিলাম নিচ্ছি। আর আজকে কি কি রান্না করি, কি করি না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে থাকেন আমাদের সাথে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কি বলে সবকিছু হচ্ছে ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পরে এদিক দিয়ে হচ্ছে মুরগি কষিয়ে নিচ্ছি, মুরগিগুলোকে ভেজে নিয়েছি। আর ওই পাশে হচ্ছে আপনার গরুর গোস্ত বসিয়ে দিয়েছি। এর আগে হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম ভুনা করব ভেবেছিলাম। আর আজকে কি কি রান্না করব? আজকে রান্না করব হচ্ছে ডিম, মাছ নামিয়েছিলাম, মাছ রান্না করব। এরপর হচ্ছে আমার ননদ এসে বলল যে ওনারা মাছ খাবেন না, এরপর হচ্ছে মাছ রেখে দিয়েছিলাম। আজকে রান্না করে নিব মুরগি ভুনা, গরুর গোস্ত দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল, পাতলা ঝোল বলতে কষা। এরপর হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে পায়েস, পোলাও আর ভাত। তো এইগুলাই ছিল আজকের মেনু। তো আসলে আমি কেন বললাম যে ননদ হচ্ছে প্রত্যেকটা মানুষের গলার কাটা, মানুষ এটাই মনে করে, কিন্তু বড় গলায় কথা না বলি। আমার বিয়ে হয়েছে প্রায় 5 থেকে 6 বছর, আজ পর্যন্ত কখনো একবারও আমার ননদের সাথে আমার ঝগড়া হয়নি, বা একবারও কখনো মনোমালিন্য হয়নি। এই জন্য বললাম সবাই একরকম না। তো সেও মন মানসিকতার দিক থেকে অনেক 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 বেশি ভালো, যার কারণে আমাদের কখনোই ঝগড়া হয় নাই। আর সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে মিল থাকতে পারি। আমার ননদ সকালবেলায় এসে আমাকে হচ্ছে সবকিছু গুছাই দিয়ে তারপর হচ্ছে বাসায় গেছে। এরপর হচ্ছে সে নিজে বসে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আর পরিবারের সবার সাথে একসাথে বসে যেটাই খান না কেন, এর মতো আনন্দের আর কিছুই হয় না। আর আসলে আমরা যেমন পারছি তেমন করার চেষ্টা করছি। আর এই তো এগুলা হচ্ছে এত এত থালা বাসন সবগুলো হচ্ছে আমার ননদ ধুয়ে দিয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।